হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পিতা এবং পুত্রের বয়স নির্ণয় করা শিখব। কিভাবে খুব সহজে পিতা এবং পুত্রের বয়স নির্ণয় করা যায়, একটু ভালো করে মনোযোগ দিবেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় দেওয়া আছে ৩০ বছর। তাদের বয়সের গড় দেওয়া আছে কত বছর? ৩০ বছর। ৩০ বছর যদি বয়সের গড় দেওয়া থাকে, আমাদের এখানে পিতা এবং পুত্র কয়জন? ২ জন। তাহলে ২ দ্বারা গুণ করবেন, দেখবেন তাদের বয়সের যোগফল পেয়ে গেছি। বর্তমান বয়সের যোগফল কিন্তু ৬০ বছর। আচ্ছা, ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত। কয় বছর পরে? ৬ বছর পরে। তাহলে পিতার যদি ৬ বছর পরে হয়, পুত্রেরও তো ৬ বছর পরে। তাহলে মোট হবে কত? আরো ১২ বছর। ৬ বছর যোগ ৬ বছর সমান ১২ বছর। আমাদের এখানে ৬ বছর পরে পিতা ও পুত্রের বয়সের যোগফল পেলাম ৭২ বছর। এখন ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত কত? ৫:১। তার মানে হচ্ছে ৫ আর ১ যোগ করলে হবে কত? ৬। আপনি জাস্ট এই যোগফলকে এই যোগফল দ্বারা ভাগ করে দিবেন। তাহলে ৬ বারং ৭২। ৬ বারং কত? ৭২। তার মানে প্রতি ১:১২ বছর করে। ১:১২ বছর করে যদি হয়, এখানে তো পুত্রের বর্তমান বয়স চাইছে। পুত্রের অনুপাত কত ছিল? ১। তার মানে পুত্রের বয়স হলো ৬ বছর পরে ১২ বছর। তাহলে ৬ বছর আগে মানে এখন বর্তমানে কত? তাহলে এখান থেকে ৬ বিয়োগ করে দিবেন। তাহলে আর কত থাকে? ৬ বছর। এই যে পুত্রের বয়স এভাবে বের করতে পারবেন। আমার মনে হয় আপনারা যদি বারবার এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে পরীক্ষার হলে বসলে আপনাদের আর কোনোই সমস্যা হওয়ার কথা না। আমার মনে হয় আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।